আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। হ্যালো, আমি আনন্দ। ভেতরে আসতে পারি? জি আসুন। আপনি দাঁড়িয়ে কেন? বসুন না। আমি ঠিক আপনাকে চিনলেন না? এই তো, চেনার কোনো কারণই নেই। আমি এসেছি পৃথিবীর একদম আরেক প্রান্ত থেকে। আপনার বাবার একটা প্যাকেট আছে আমার কাছে, ওনার এক বন্ধু লন্ডন থেকে পাঠিয়েছেন। বাবা তো বাসায় নেই। নো প্রবলেম, আপনার কাছে দিলেই চলবে। ও, ওনার একটা চিঠিও আছে। আমার কার্ড। আপনার বাবা কথা বলতে চাইলে উল্টো দিকে হোটেলের নাম্বার লেখা আছে। ঠিক আছে। আপনার নামটাই তো জানা হলো না। বাজনা। সুন্দর নাম তো, নিশ্চয়ই আপনার বাবা রেখেছেন। অনেক কিছু মিলে আপনি একটা সিম্ফনি। ভেরি আনকমন নেম। আর চলি তাহলে, আবার দেখা হবে। বসবেন না? একটু কাজ আছে। বাই। হ্যালো, বলছি। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। আশ্চর্যকাণ্ড। আমি কাল দুপুরে আসবো নিশ্চয়ই। ভদ্রলোক ঠিকানা ভুল করে তোমাদের বাসায় চলে এলো, ভুল একটা প্যাকেট দিয়ে গেল, আর কোনো প্রশ্ন না করে তুমি প্যাকেটটা রেখে দিলে। রায়হান প্লিজ, যোগ বুঝতে চেষ্টা করো। তুমি সব ব্যাপারে এত সিরিয়াস হয়ে যাও কেন? পরের দিন ভদ্রলোকের প্যাকেট নিতে এসে তার চেহারাটা যদি দেখতে। কি করবো বলো, সবসময় বড় ভয় হয় তোমাকে যদি আবার কখনো হারিয়ে ফেলি। হারিয়ে ফেলি মানে? আমি কি টাকা? না, তুমি আমার চিনু।
সমুদ্রে কুড়িয়ে পাওয়া ঝিনুক। সমুদ্র কখনো হারায় না, কিন্তু বালির মাঝে মাঝে মধ্যে ঝিনুক হারিয়ে যায়। তুমি রিপোর্টার না হয়ে কথা শিল্পী হলে অনেক শাইন করতে। আচ্ছা এখন ওঠো, তোমার না কোথায় কাজ আছে? ও হ্যাঁ হ্যাঁ, চলো। বাজনা, দাঁড়া, তোর নামে একটা কার্ড আছে। আমার নামে কার? হ্যাঁ, কে পাঠিয়েছে? আমি কি করে বলবো, খুলে দেখ না। সরি ফর দ্য ট্রাবল, আনন্দ। ও কেমন আছেন বাজনা? আমার কার্ড পেয়েছেন? হ্যাঁ, কিন্তু হঠাৎ কার্ড পাঠালেন কেন? আপনার নাম শুনে মনে হলো আপনি সবসময় একটা সুরে বাজতে থাকেন। সেদিন হঠাৎ আমার গোলমালে আপনার সুরটা কেটে গেছে, তাই ক্ষমা চেয়ে নিলাম। এরকম অদ্ভুত কথা আপনার মনে হলো কেন? ওই যে বললাম, আপনার নাম শুনে। আচ্ছা, বাংলাদেশে আপনি কেন এসেছেন? স্বপ্ন বিক্রি করতে। মানে? আমি আসলে ড্রিম মার্চেন্ট। ও দেশের একটা পারফিউম কোম্পানি আমাকে প্রতিনিধি করে পাঠিয়েছে। অদ্ভুত কথা বললেন তো আপনি। পারফিউম তো আসলে এক ধরনের স্বপ্ন। ওরা এদেশে জয়েন্ট ভেঞ্চারে একটা কারখানা খুলতে চায়। আমি কথাবার্তা বলতে এসেছি। পারফিউম আমিও ব্যবহার করি, কিন্তু এই স্বপ্নটা আপনার ব্যাপার নিয়ে কখনো ভাবিনি। আমার কাছে বিষয়টা স্বপ্ন, এক ধরনের প্যাশন। মানুষকে আমূল বদলে দিতে পারে সুগন্ধি। কি নাম আপনার কোম্পানির? নাম এখন বলা যাবে না। কাল দুপুরে আমার সঙ্গে লাঞ্চ করবেন, তখন বলবো। কাল দুপুরে আসলে আমি একটু ব্যস্ত থাকবেন, এই তো? কথা দিচ্ছি বেশিক্ষণ আটকে রাখবো না। এরকম অদ্ভুত নামের একজন মানুষের সঙ্গ পেলে ভালো লাগবে। ঠিক আছে, ভেবে দেখি। বেশি ভাববেন না। কাল ঠিক দুপুর 1টায় আমি ফোন করব। ছাড়ি। গুড নাইট। হ্যালো, সাপ্তাহিক কথা। হো বাজনা, তুমি? তোমার কথা ভাবছিলাম। বাজে কথা একটু কম বলো। এই তো তোমার একটা দোষ। একটা সত্যি কথা বললাম। শোনো, আজকে দুপুরে তোমার কি কাজ? কেন? দরকার আছে। খুব সিরিয়াস ব্যাপার। একটা ছোট অ্যাসাইনমেন্ট আছে। বাদ দাও, দুপুরে তোমার সঙ্গে কোথায় দেখা হচ্ছে, খুব দরকার। তুমি অফিসে চলে এসো। ঠিক আছে, আমি চলে আসবো। আচ্ছা, কি ব্যাপার বলো তো? পরে বলবো, এখন ছাড়ি। হ্যালো। নিশ্চয় বাজনা বলছেন? আমি আনন্দ। হ্যাঁ, মানে আমি। আপনি রেডি? আমি চলে আসছি বাসার সামনে। না না না, আমি রেডি না। মানে আসলে আমি। আপনি এত দ্বিধা করছেন কেন? ওটা আপনাকে মানায় না। আমার সঙ্গে দুপুরে খেতে বলেছি, বিয়ের প্রস্তাব তো দেয়নি। আমি তা বলিনি। দ্যাটস লাইক এ গুড গার্ল। ওকে। হ্যালো। চলুন আপনাকে নামিয়ে দিই। কোথায় যেন কাজ আছে আপনার বলেছিলেন? আমি একাই যেতে পারবো। আসলে আপনার কোনো কাজই নেই। ব্যাপারটা বানিয়ে বলেছেন আমাকে অ্যাভয়েড করার জন্য। যাবেন তো বাসায়। মানে? মানে খুব স্পষ্ট, মিথ্যে বলাটাও আপনাকে মানায় না। চলুন।
আপনি কি জানেন চুরি করে ধরা পড়লেও চোরকে সুন্দর দেখায়? এখন আপনাকে আরো সুন্দর লাগে। উঠুন। আপনি কি মাইন্ড রিডার? বাজনা, যতই চেষ্টা করেন আমাকে এড়াতে পারবেন না। আপনার কথা মনে হলো তাই চলে এলাম। আপনি আমাকে ফলো করছেন? মোটেই না, বলতে পারেন এসেছি গন্ধে। গন্ধে তো বাঘ আসে। তা সত্যি, তবে গন্ধ পেয়ে বাঘ কিন্তু ঝর্ণার কাছেও যায়। আজকের দিনটা কিন্তু খুব সুন্দর। আপনি কি এখনই চলে যাবেন? এখনই যাব। আসুন আপনাকে নামিয়ে দিই। আজ থাক, আরেকদিন যাব। প্লিজ, আমার খুব ভালো লাগবে। আসুন স্যার, ইনি। আপনি? সরি, আপনাকে খুব ঝামেলার সময় বিরক্ত করছি, কিন্তু আজ আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। কিন্তু আজকে তো আমি খুব ঝামেলায় আছেন। ঠিক আছে, আমি না হয় কালকে একবার আসি। ঠিক আছে। সরি গ্যাংম্যান, আই এম রিয়েলি ইন এ মেস। সরি। আপনি কেন এসেছিলেন? আমার কোম্পানি পারফিউমের কাঁচামাল আনবে দেশে। আপনার শিপিং লাইন আছে, তাই কথা বলতে চেয়েছিলাম। আপনি বসুন। রাইট, আমি না হয় কালকে আসবো। না মানে ওই ব্যাংকের একটা প্রবলেম নিয়ে আমি খুব ঝামেলায় আছি। আচ্ছা বসুন না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার সমস্যাটা কি জানতে পারি? আমার আসলে ব্যাংকের একটা লোন খুব দরকার, কিন্তু এই মুহূর্তে পাচ্ছি না। আমাদের কোম্পানির সঙ্গে কয়েকটা ব্যাংকের খুব ভালো সম্পর্ক আছে। যদি কিছু মনে না করেন, আমি কি আপনার জন্য একটু চেষ্টা করে দেখতে পারি? কিন্তু আপনি এই ব্যাপারে নিজেকে জড়াবেন কেন? নো প্রবলেম। আপনার সঙ্গে বিজনেস থাকলে আপনাকে হেল্প করতাম না? টেলিফোনটা একটু। কি খবর তোমার? ভালো। চা খাবে? না, তুমি আমার উপর রেগে আছো না? ফোনে তো বললাম সরি, সেদিন হঠাৎ বাসায় আটকে গেলাম। আমি তোমাকে কিছু বলেছি? তুমি এমন হপ করে আছো দেখে আমার ভয় লাগছে। বাজনা, তুমি অনেক বদলে গেছো। মানে? মানে জানি না, মনে হলো তোমাকে দেখে। সেই কবে একদিন নার্সিংয়ের কাশফুলে থই থই দুপুরে এসে বলেছিলে যাবে, সেই আর ফিরে আসে। বাজনা, তোমাকে হারিয়ে ফেললে কষ্ট হবে আমার।
কি যে সব বলো না তুমি, আমাকে আবার কোথায় হারাবে? এই যে ওয়াজনা বেগম, লং টাইম নো সি। তারপর কি খবর? ভালো, আপনার তো খবরই নেই। খবর থাকবে কি করে, এদিকে তো শুধু কালো মেঘ। কি চমকে দিলাম? আজ কিন্তু ঠিকানা ভুল করে আসিনি। দেখ মা, আনন্দের কাণ্ড দেখ। সেদিনের ভুল বোঝাবুঝির জন্য আজকে একেবারে ফুল নিয়ে এসেছে। আপনার জন্য আছে, তবে একটা। আনন্দ চলে যাচ্ছিল। তোরা বসে কথা বল, আমি আসছি 1 মিনিট। হ্যাঁ, বসুন। আচ্ছা, আমাকে দেখে আপনি এত ঘাবড়ে যান কেন বলুন তো? এরকম হলে কিন্তু আসা যাবে না। ঘাবড়ে যাওয়ার কি আছে? আপনার সমস্ত কিছু বলছে আপনি ঘাবড়ে গেছেন। কি জানি। আপনি কখন এসেছেন? বিকেলে কাজ শেষ করে মনে হলো আপনাকে একটু চমকে দিই, তাই চলে এলাম। এসে দেখি আপনি নেই। আমাকে চমকে দেবার দরকার কি আপনার? গুড কোশ্চেন, জবাবটা পরে দেব। তবে এখন একটা জরুরি কথা হলো, কাল সকালে আমার সঙ্গে একটু বেরোতে হবে আপনাকে। না না না, চমকাবেন না। একদিন ক্লাস না করলে কিচ্ছু হবে না। আমি ঠিক 10টায় আসবো। আজ তাহলে উঠি। চলে যাচ্ছ নাকি? জি, জানিস মা, ও আজ আমাকে ভীষণ একটা উপকার করেছে। এই জন্য তোমাকে আবারও মেনি মেনি থ্যাঙ্কস। হ্যাঁ, তোমাকে যে কাগজগুলোর কথা বলেছিলাম এর মধ্যে আছে। আসি তাহলে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যালো, কে বলছো? ও, বাজনা বাজনা আছে, ধরো। বাজনা, আসছে বাবা। তোর টেলিফোন। হ্যালো, হ্যাঁ মঞ্জু বল। কি বাসায় জানিয়েছিস? কখন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখি ফোন করে। তুই চিন্তা করিস না। কেমন? খোদাহাফেজ। হ্যালো, সাপ্তাহিক কথা। হ্যাঁ, বাজনা বলছি। শোনো, খুব একটা ঝামেলা হয়ে গেছে। আমার সঙ্গে পরে মঞ্জু, তুমি তোকে চেনো, ও সন্ধ্যেবেলা বিয়ে করে ফেলেছে। খুব ভালো করেছে, মিষ্টি খাওয়াতে বলো। আহা, কথাটা শুনো আগে। মেয়ের বাড়ির লোকজন এখন পুলিশ পাঠিয়েছে ওকে ধরতে। তুমি একটু কথা বলো পুলিশের সঙ্গে প্লিজ। পুলিশের সাথে আমি কি কথা বলবো? তুমি কি করবে মানে? তুমি থানার সঙ্গে কথা বলে ব্যাপারটা সেটেল করবে। ওরা এসব বিষয়ে আমার কথা শুনবে বলে মনে হয় না। দেখোই না কথা বলি, তুমি সব ব্যাপারে এত ভয় পাও কেন? ভয় পেলাম কোথায়? আমি বলছিলাম তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি রাখি। তুমি রেগে যাচ্ছ। বাজার শোনো, বাট হ্যালো, বলুন কি করতে হবে? আপনি বুঝলেন কি করে আমি কাজে ফোন করেছি? আপনার গলা বলে দিচ্ছে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। হ্যাঁ, আমার এক বন্ধু খুব বিপদে পড়েছে। কেন যেন হঠাৎ মনে হলো
আপনি সাহায্য করতে পারেন। নিশ্চয়ই পারি। ঝামেলাটা কি? হ্যাঁ, আমার এক ক্লাসমেট আর কি আজ সন্ধ্যাবেলা তার প্রেমিকাকে বিয়ে করে ফেলেছে। এখন পুলিশ তাকে খুঁজছে। এটা কোনো ব্যাপার হলো? আপনার বন্ধুকে বলে দিন আমার সঙ্গে কথা বলতে। পুলিশে আমার এক বন্ধু আছে, আমি কথা বলে রাখছি। থ্যাঙ্কস। এমন একটা বিপদ। নো প্রবলেম, আমার উপর ছেড়ে দিন, আমি সব মিটিয়ে আপনাকে জানাবো। থ্যাংক ইউ। বাজনা, বাসায় যাচ্ছ? তোমার কি মনে হয়? এখনো তুমি রেগে আছো আমার উপর। রায়হান, বিষয়টা নিয়ে আমি আর কথা বলতে চাই না। সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু আমি বলতে চাই, তুমি ভুল বুঝেছো আমাকে। বাজনা, তোমার কি হয়েছে বলবে? কি হবে? কেন? আচ্ছা ঠিক আছে, আমি রাতে ফোন করবো। তোমার ইচ্ছে। তারপর বলো, তোমার সুগন্ধি কত দূর ছড়ালো বাতাসে? অনেক দূর। আগামী মাস থেকে ইম্পোর্ট শুরু হবে। ফ্যাক্টরির জন্য জায়গা দেখা হচ্ছে। গুড। তোমারও তো ক্যাপেবল লোক ছাড়া এত দ্রুত কাজটা কেউ করতে পারতো না। আপনি বাড়িয়ে বলছেন। একদম না, এত বছর ব্যবসা করছি, মানুষ চিনি আমি। হ্যালো। হ্যাঁ মা, বল। ও একদম ভুলে গিয়েছিলাম, কিন্তু আধা ঘন্টা পর যে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। শোন, তোর মাকে কিছু বলিস নি, দেখি কি করা যায়। গাড়ি নিয়ে কোনো সমস্যা? এই জন্যই তোমাকে আমি খুব পছন্দ করি। ইন্টেলিজেন্ট ইয়াং ম্যান। বাসায় ওদের একটা কাজ আছে, আমি একদম ভুলে গিয়েছিলাম। গাড়ি ছাড়া যেতেও পারবে না। আমার সঙ্গে গাড়ি আছে, আমি ড্রপ করে দিতে পারি। আপনি ফেরার সময় নিয়ে এলেন। তুমি যাবে, কিন্তু তোমার কাজ। আমি একদম ফ্রি। ইট উইল বি এ প্লেজার ফর মি। ঠিক আছে, তাহলে এই যাত্রা আমার শিরোচ্ছেদ হয় না। থ্যাঙ্কস এগেইন। ইউ আর ওয়েলকাম। তোমাকে অনেক কষ্ট দিলাম বাবা। এ কথা বললে কষ্ট পাবো? সামান্য পথ গাড়ি চালানো কোনো ব্যাপার হলো? ঠিক আছে, আমরা আসি। থ্যাঙ্কস। এই প্রথমবারের মতো আপনি আমাকে দেখে ঘাবড়ে যাননি। আশ্চর্য, ঘাবড়ে যাব কেন? আপনি বাঘও না, ভাল্লুকও না। তাহলে এই সাধারণ মানুষটার জন্য কালকে একটু সময় দেবেন? আমি ঠিক 4টায় ফোন করব। সত্যি বাংলাদেশের এই সবুজের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না, কি বলেন? কেন? আপনি তো পৃথিবীর অনেক সবুজ দেখেছেন, বাংলাদেশ কি তার চাইতে সুন্দর? নিজের দেশ সবচাইতে সুন্দর।
চুপ করে আছেন যে? এমনি চারদিক দেখতেই ভালো লাগছে। যাক, তবু আপনার ভালো লাগছে। আচ্ছা, আপনার কাজের কত দূর? আমার সঙ্গে আপনার তো অনেক সময় নষ্ট হচ্ছে। এ বিষয়ে আমি আপনার সঙ্গে কোনো কথা বলবো না। আপনার সঙ্গে কাজ নিয়ে কথা বললে তো আপনি সাধারণ হয়ে যাবেন। আপনি আর 10টা বিষয়ের মতন না। বুঝলাম না। আপনি অনেক কিছুই বোঝেন না। দেখলেন, বাতাস যেদিকে পাতাটাও সেদিকেই গেল। মানুষের মন অনেকটা পাতার মতো, একবার বাতাস উঠলে উড়বেই, ধরে বেঁধে তাকে রাখা যাবে না। আপনার কথাটা খুব সত্যি। বলতে পারেন কেন এরকম হয়? এটাই প্রকৃতির নিয়ম, এটাকে মেনে নেয়াই ভালো। যে পাতা ওড়ে তার আসলে উড়ে যাবারই কথা ছিল। আপনি তাকে এড়াতে পারবেন না। চলুন এবার যাই। ও হ্যাঁ, আপনার দেরি করিয়ে দিলাম। এই, তোর কি হয়েছে? না, কি হবে? তোর সঙ্গে বাজনার ঝগড়া হয়েছে? দেখি না অনেকদিন। ফোন করে? বলতে না চাইলে বলিস না, বানানো মিথ্যা কথা বলছিস কেন? আরে কোথায় যাচ্ছিস? কাজ আছে। বাজনা, শোন, তুই এয়ারপোর্টে বস, আমি আসছি। ওকে, ফাইন। তোমার কি হয়েছে বাজনা? কদিন ধরে তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? এড়িয়ে চললাম কোথায়? তুমি কাজ নিয়ে ব্যস্ত থাকো, ফোন করলে তোমাকে পাওয়া যায় না। বাজনা, এতগুলো বছর তোমার সঙ্গে আছি, আমি কিছু হলেও বুঝি। আমার ব্যাপারে তোমার কোনো সমস্যা থাকলে তো স্পষ্ট করে বলছো না কেন? তুমি কিন্তু ব্যাপারটা নিয়ে বেশি ভাবছো। এটা তোমার একটা সমস্যা, সব ব্যাপার ঘুরিয়ে দেখতে পছন্দ করো। বিষয়টা কি নতুন করে আবিষ্কার করলে? সাংবাদিকরা শেয়ালের মতো, কোনো জিনিস পৌঁছতে শুরু করলে সবার আগে টের পায়। তোমার সঙ্গে গাড়ি নেই? না। চলো, তোমাকে নামিয়ে দিই। তুমি আবার এত দূর যাবে? কেন এমন করছো বাজনা? আমি কি তোমাকে নামাতে কখনো যাইনি ক্যাম্পাস থেকে? এই দুপুরবেলা বিষয়টা নিয়ে কথা না বললেই নয়। তোমার কাছে এই ব্যাপারটা কিছু না হলেও আমার কাছে অনেক কিছু। লিফট লাগবে? আপনি কোত্থেকে? যাচ্ছিলাম এই পথ দিয়েই, হঠাৎ দেখলাম আপনি। রায়হান, আমার বন্ধু রায়হান। রায়হান, উনি আনন্দ। নাইস টু মিট ইউ। আপনি আসেন, নামিয়ে দেওয়া যাবে? না, আপনারা যান, আমার একটু কাজ আছে। চলো না রায়হান, তোমাকে অফিসে ড্রপ দেই। আমি অন্য একটা জায়গায় যাব, তুমি বরং যাও। ভালোই হলো, এই দুপুরোদে রিক্সা পাওয়া যাচ্ছিল না। আপনি কোথায় আছেন জানা হলো না। আমি সাংবাদিক। ওরে বাবা, বিশাল ব্যাপার। বাংলাদেশে এটা তেমন একটা কোনো কাজ না। আপনি? আমি ভাই ব্যবসা করি। ঠিক আছে, আমি চলি, আবার দেখা হবে। আসি। আসুন। বাজনাকে কথা দিয়েছিলাম, কিন্তু নতুন কাজটার জন্য নেপাল বোধে যাওয়া হচ্ছে না।
ও জানে তো একটু খেপে যাবে। আমার মনে হয় না, ও এখন আনন্দকে নিয়ে ব্যস্ত আছে। ও দ্যাট ইন্টেলিজেন্ট বয়, খুব ভালো ছেলে। তা ওদের মধ্যে কোনো সম্পর্ক? আমি কি করে বলবো? ছেলেটা আসছে, ওরা একসঙ্গে বেড়াতে যাচ্ছে, এই দেখে মনে হলো। ছেলেটাকে আমার একেবারে ভূতের মতন মনে হয়, দরকারের সময় একেবারে মাটি করে বের হয়ে যায়। ও জানে না এমন কোনো কাজই নেই। তুমি তোর কাজ দেখেই মুগ্ধ। একবার ওর বাড়ি ঘরের খোঁজ খবর নিয়েছো? কি আশ্চর্য কাণ্ড! এই কথা তো জিজ্ঞেসই করা হয়নি, মনেই হয়নি। জি হ্যাঁ, এবার দেখা হলে একটু খোঁজ খবর নিও। বললাম তো, তুমি ভুল বুঝেছো। পর্দার আড়ালে কিছু নেই রায়হান। বাজনা, আমি ছেলে মানুষ নই। গত 1 বছর আমি যা বুঝিনি, কদিনে তো আমি টের পেতে শুরু করেছি। তুমি যদি মনে মনে বাঘ দেখতে শুরু করো, তাহলে তো আমার কিছু করার নেই রায়হান। বাজনা, বাজনা, এই লোকটা কোনো রকমে যদি আমাদের মাঝখানে জায়গা করে নেয়, তাহলে আমাকে স্পষ্ট করে বলো। এই কথাটা শুনে তুমি কি করবে? তোমাকে মুক্তি দেব। তুমি যদি আমার ভালোবাসা এড়িয়ে যেতে চাও, তাহলে পিছু টেনে লাভ নেই। তুমি কি সবকিছু শেষ দেখতে চাও? আমি শুরুটা দেখেছি, শেষটা দেখানোর পালা এখন তোমার। চুপ করে থেকো না বাজনা, আমার কষ্ট হচ্ছে। আমার বলার কিছু নেই। আমাদের আকাঙ্ক্ষার মতো পৃথিবী কখনোই সুন্দর হয় না, না? এরকম কঠিন প্রশ্নের উত্তর আমার কাছে নেই রায়হান। আমি আমি ফোন রাখবো। হ্যালো হ্যালো, রায়হান শুনতে পাচ্ছো? হ্যালো। আচ্ছা, মনে করুন আমাদের চারপাশে কোনো দেয়াল নেই, সামনে খোলা ভূমধ্য সাগর, পিছনে জোনাকির মতো জ্বলছে শহরের আলো, রাত নামছে, শো শো করছে হাওয়া, আমরা দুজন বসে আছি সৈকতে। কেমন স্বপ্নটা? চমৎকার। আপনি এমন ভাবে কথা বলেন, মনে হয় স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখানোই আমার কাজ, আমি তো ড্রিম মার্চেন্ট। আর কি কি স্বপ্ন আছে আপনার ঝুলিতে? তুমি দেখতে চাইলে অনেক স্বপ্ন জমা আছে আমার কাছে। হ্যাঁ বাজনা, আমি আসলে তোমাকে। আমি জানি। কি জানো? সেই সব স্বপ্নের কথা যা আমাকে তোমার কাছে নিয়ে এসেছে। বাজনা, তুমি খুব সুন্দর। তুমি যাবে আমার সাথে সেই সমুদ্রের দেশে,
যেখানে পৃথিবী মানুষের আকাঙ্ক্ষার মতো সুন্দর। তুমি আমাকে নিয়ে যাবে? যাব। কিরে, আজকে থাকবি নাকি? মনে হয় একটা ফোনের জন্য অপেক্ষা করছি। ফোন আসবে? কি ব্যাপার দোস্ত? আরে না, একটা সোর্স ফোন করবে। তাহলে তুই থাক, আমি চললাম। হ্যালো, হ্যাঁ পেয়েছেন? এখন কোথায়? শিওর, ওকে, আপনি লাউঞ্জে থাকেন, আমি এক্ষুনি আসছি। ফাইন। আমি রায়হান। ও, তুমি বলো। কি ব্যাপার, আজকাল আমার গলা শুনলে হতাশ হয়ে যাও, তাই না? এনিওয়ে, তোমাকে এসব কথা বলার জন্য আমি ফোন করি। তোমাকে একটা খবর দিতে চাই। কি খবর? বাজনা, আনন্দ নামের ওই ভদ্রলোকের ব্যাপারে একটু সাবধানে থাকো। ওর ব্যাপারে একটা খারাপ রিপোর্ট আমার হাতে এসেছে। মানে কি বলছো তুমি? ভয় নেই, আমি তোমাদের মধ্যে গোলমাল তৈরি করব না, কিন্তু ওই ভদ্রলোকের এসে এসেছে অবৈধ অস্ত্র বিক্রির জন্য। ওর আসল নাম সাব্বির আহমেদ। আমি বিশ্বাস করি না। আমি জানতাম তুমি কথা বলবে। আচ্ছা, ভদ্রলোক কি কাজে এখানে এসেছে? ওনার পারফিউমের ব্যবসা আছে, ওদের কোম্পানি এদেশে শাখা খুলবে। চমৎকার, কিন্তু ওদের তৈরি কোনো পারফিউম তোমাকে দেখিয়েছে? দেখায়নি। ভদ্রলোক কোথায় থাকে তুমি জানো? জানো না। তার কোনো আত্মীয় স্বজনকে তুমি চেনো? চেনো না। দয়া করে প্রশ্নগুলো ভদ্রলোককে করবে। কি ব্যাপার, হঠাৎ তুমি কোনো খবর না দিয়ে? কেন, আসতে নিষেধ? না তা না। তোমার কাজের সমস্যা করলাম? না, ইটস অলরাইট। নিচে লবিতে একজনকে বসিয়ে রেখেছি, তুমি 10 মিনিট বসো, আমি ওনাকে বিদায় করে আসছি। সাব্বির, এখানে তোমার জন্য সমস্যা তৈরি হয়েছে। অস্ত্রের চালান যেহেতু পার হয়ে গেছে, তুমি বাংলাদেশ লিভ করো। পুলিশ তোমাকে চিনে ফেলেছে। সাব্বির, এখানে তোমার জন্য সমস্যা তৈরি হয়েছে। অস্ত্রের চালান যেহেতু পার হয়ে গেছে, তুমি বাংলাদেশ লিভ করো। পুলিশ তোমাকে চিনে ফেলেছে। সরি, দেরি হয়ে গেল। সাব্বি, হ্যালো রায়হান, বাজনা বলছি। বলো। তোমার কথাই সত্যি, ওই লোকটাকে তুমি এখন হোটেলে গেলে পাবে। খবরটা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।
পুলিশ ইতিমধ্যে মুভ করেছে, আমি যাচ্ছি। রাখি। তুমি তোমার একটা চিঠি আছে। আমার চিঠি? হ্যাঁ, আনন্দকে পাওয়া যায়নি, ওর ঘরে পাওয়া এই চিঠিটা আমার হাতে পড়েছে, দিয়ে গেলাম। রাহান, তুমি চলে যাচ্ছ? আমার তো চলে যাওয়ারই কথা। রাহান, আমি বাংলা প্লিজ। গত এক সপ্তাহে আমাদের পৃথিবী অনেক বদলে গেছে। বাজনা, বিশ্বাস করো, বারুদের বাতাস মাখা এক অন্ধকার পৃথিবীতে পথ হাঁটতে হাঁটতে হঠাৎ তোমার দিকে মুখ তুলে চাইতে ইচ্ছে হয়েছিল। আসলে আমার কখনো স্বপ্ন দেখা উচিত নয়। অন্ধকারের কথাটা ভুলে গিয়েছিলাম আমি। ভেবে নিও, আমি হাওয়ার মতো এসেছিলাম, আবার হাওয়ার মতো চলে গেলাম।